জামাইকে যদি ভালোভাবে কোনো কথা বলি তাহলে সেটা শুনবে না, কারণ ওই যে বউয়ের কথা শুনলে তার মান সম্মান চলে যাবে, কিন্তু পাশের বাসার ভাবে যদি কিছু বলে তাহলে সেটা ঠিকই শুনবে। এত করে বলি যে ধনেপাতা নিয়ে আসবা না, কিন্তু কাকে বলি এটা মাঝে মাঝে ভুলে যায় যে আমার কোনো কথাই শোনে না। আর এতগুলো ধনেপাতা কি তরকারিতে দিয়ে খাওয়া যায়? কতই বা দেবো, একটা দুইটা দিলে বা দুই তরকারি দিলেই কি শেষ হয়ে যায়? আর না খাইলে তো নষ্ট হয়ে যাবে, তাই কি আর করবো, এরকম একটা দুর্দান্ত ভর্তা বানিয়ে জামাইকে খাওয়াইয়ে একদম ফিদা বানিয়ে ফেললাম। চলেন দেখা যায় আজকের ভর্তার রেসিপিটা। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে 3-4টার মতো আমি শুকনা মরিচ দিয়েছি, তারপর এখানে বেশ পরিমাণ রসুনের কোয়া দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে একটু আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা ভেজে নেব, কারণ রসুনের পরিমাণ যেটুকু দিয়েছি আমি পেঁয়াজের কুচিটা সেই পরিমাণে দিয়েছি। তারপর এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ ঝালটা একটু বাড়ানোর জন্য এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ভেজে এখানে আস্ত জিরা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ধনিয়াও দেওয়া যায়, আমার কাছে ছিল না থেকে আমি শুধু জিরাও দিয়েছি। দিয়ে একটু ভালো করে আমি একদম ভাজা ভাজা করে নেব, এটি বেশি ভাজা পোড়ানো যাবে না। এরপরে একটু কালারটা সুন্দর করার জন্য এখানে একটু অল্প পরিমাণ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একদম মিক্স করে একটু ভাজি করে নেব, বেশি পুরান যাবে না, তাহলে মশলাটা পুরালে খেতে ভালো লাগবে না। একটু লালচে লালচে হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। আর এরকমভাবে ভর্তা বানিয়ে খেলে একবার খেলে বারবার এটা করে খেতে ইচ্ছে করবে, এত এত মজার। আর যারা ধনেপাতার গন্ধ একদমই সহ্য করতে পারেন না তাদের জন্য তো একদম পারফেক্ট একটা ভর্তা। এরপর হচ্ছে ভাজা হয়ে গেলে আমি হচ্ছে পাটায় বেটে নিচ্ছিলাম, যেহেতু আমার ব্লেন্ডার নাই তাই হচ্ছে আমি পাটায় বেটে নিচ্ছিলাম। এরকম একটা মিহি মিহি করে রাখতে হবে, বেশি ফিনিশ করা যাবে না। এই তো বাটা হয়ে গেছে, এবার কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপর সেই কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন একটু পানি উঠে যাবে তখন হচ্ছে আমি এখানে মশলাগুলো দেবো। এখানে একটু পানিও দেওয়া যাবে, কিন্তু আমি পানি দেই নাই, এখানে যে পানি উঠছে সেই পানিতে আমি এটা একদম মিক্সড করে নেব। ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, বেশি আবার ভাজা ভাজা করা পোড়ানো যাবে না, কারণ এটা পোড়ালে বেশি মজা লাগবে না। এই তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, তারপর একটু আমি পাটায় বেটেও নিয়েছি, একদম ফিনিশ করে নিয়েছি। তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক অনেক মজা লাগবে। আর যারা ধনেপাতার গন্ধ একদমই আমার মতো সহ্য করতে পারেন না তারা এরকমভাবে খেলে মনে হবে না যেটা ধনেপাতার ভর্তা। এত এত মজার হয়েছিল, আজকে তো জামাই খেয়ে একদম ফিদা হয়ে গেছে, বলতেছে এটা কিভাবে বানাইছো আর এত মজার কে। আর আমি নর্মালি ভাবে ধনেপাতাটা একদম পছন্দ করি না, কারণ এই গন্ধটা আমার একদম ভালো লাগে না, কিন্তু আজকের এই ভর্তাটা আমার এত এত ভালো লাগছে আর এত এত মজার হয়েছে, আমি অনেকগুলা ভাত খেয়ে ফেলছি। আর এই তো আমার ভর্তাটাও হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না, আর খেতেও ভীষণ ভীষণ মজার হয়েছিল। আর এখন ধনেপাতার দাম একদম সস্তা হয়ে গেছে, তাই এই ভর্তাটা বানানোর জন্য কোনো কঠিন কাজই নেই, যা কিছু আছে সব বাসার উপকরণ দিয়ে এই ভর্তাটা বানানো যাবে। এত এত মজার ভর্তা যে আমি খাইছি এখনো আমার মুখে জিভে জল চলে আসতেছে, এত মজার কেন। আর আজকে এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।